হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি প্রভা রহমান। যারা আমাকে চিনে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভ দেখার জন্য এবং আমার সব ভিডিওগুলোইতে আমার সাথে থাকার জন্য। আর যারা যারা এখনও আমাকে লাইক করেন না তাদেরকে বলবো থ্যাংক ইউ সো মাচ আমাকে লাইক না করার জন্য আর আমার সাথে থাকার জন্য। আর ধন্যবাদ। লাইফে অনেক সময় কিছু কিছু খারাপ এক্সপিরিয়েন্স সবসময় সামনে আগানোর জন্য অনেক কাজে দেয়। আমার অনেক কাজে দেয় সবসময়। হয়তো অনেক সময় শাটডাউন হয়ে যায়, আফটার দ্যাট আমি আবার আই ক্যান ফিক্স মাই সেলফ, কিন্তু সবসময় আসলে হয়ে ওঠে না। যাই হোক, আমি তো আর মেশিন না, এটাই হচ্ছে ফ্যাক্ট। যাই হোক, আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা না বলি। আমাকে যারা কালকে অসম্ভব ভালোবাসা দিয়েছেন, ফোন করছেন, অনেকে হোয়াটসঅ্যাপে নক করেছেন, অনেকে আমার খোঁজ জানতে চেয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার কেয়ার করার জন্য। বিকজ আমার সাথে যারা কানেক্ট আছে অনেকেই জানে যে আমার ডিউ টু আমার মা যেহেতু নাই, আমি এতটা লাকি না। সো থ্যাংক ইউ যারা আমাকে এত মানে প্যাম্পার করছে, থ্যাংক ইউ সো মাচ। এখন আসা যাক মেইন ফ্যাক্টরে, সেটা হচ্ছে যে গ্লুটাথাইন ইনজেকশন বর্তমানে খুব 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 পপুলার এবং আমরা সবাই কম বেশি এটার সাথে খুব পরিচিত। যদিও আমি আমার ব্যক্তিগত জীবনে হচ্ছে যে ইনজেকশনটা আসলে বিকজ নেই, কারণ আমি একটু নিজে ভীতু টাইপের মানুষ, আর আমার নিজের হার্ট প্রবলেম সব কিছু মিলায়ে আমি হচ্ছে যে ইনজেকশনটাকে, ইনজেক্টেবল থিংটাকে আমি একটু অ্যাভয়েড করি। মানে আমি এটাকে বেশি একটা পছন্দ করি না যে কোনো কিছু। যাই হোক, আমরা হচ্ছে কিছু ওরাল সাপ্লিমেন্ট নিয়ে আসছি, যেটা আলহামদুলিল্লাহ ইটস ভেরি গুড সাপ্লিমেন্ট। আপনারা পিক্সেল ওয়ার্ল্ডে সেই সাপ্লিমেন্টগুলি পাবেন। এখন যাওয়া যাক যেটা মেন বিষয়। বর্তমানে আমরা খুব বিশালভাবে দেখছি যে শেফালি জারিওয়ালা নামের এক মডেল ইন্ডিয়ান, সে মারা গেছে ডিউ টু অ্যান্টি এইজিং। আই রিপিট, অ্যান্টি এইজিং যেই সাপ্লিমেন্টটা আছে সেই সাপ্লিমেন্টটার কারণে। এখন ফ্যাক্ট হচ্ছে যে অ্যান্টি এইজিং সাপ্লিমেন্ট ইনজেকশন, হ্যাঁ, ইনজেকশন যেটা, সেটাকে অনেকেই প্রশ্নবিদ্ধ করছে। এটার পিছনে হয়তো কয়েকটা রিজন আছে, কিন্তু আমাদেরও যারা এফডিআই থেকে তারা প্রত্যেকটা মেডিসিনকে সব কিছুকে সার্টিফাইড হিসেবে লঞ্চ করছে, তারা কিন্তু এটা খুব বোল্ড আকারে বলছে যে কোনো প্রকার কোনো গ্লুটাথাইন এবং গ্লুটাথাইন ইনজেকশনে কোনো প্রকার সাইড এফেক্ট নাই। এবং আমরাও যখন যে কোনো মেডিসিন আনছি বা যে কোনো কিছু আনছি, এটা আমরা দেখে জেনে বুঝে তারপরে হচ্ছে যে আনছি পিক্সেল থেকে, যেটা হচ্ছে। আর যারা আনছে বা সেটা এটা এটা যার পার্সোনাল ব্যাপার। হ্যাঁ, আমি তো আর প্রত্যেকের ব্যক্তিগত জীবনের বা কোন জিনিসটাকে আনছে সে ব্যাপারে আমি বলতে পারি না ব্যক্তিগতভাবে। কিন্তু এফডিআই যে বলেছে যে এটা টোটালি সেফ, এবং আমি যেটা বললাম যে আমি ব্যক্তিগতভাবে নিজে কোনো প্রকার কোনো ইনজেকশন কখনো নেইনি। সো অনেকে এই প্রশ্নটা করবে যে আপনি যে বলছেন, আপনি তো হচ্ছে যে নিশ্চয়ই গ্লুটাথাইন ইনজেকশন নিচ্ছেন, আর এগুলো সম্পর্কে আপনি হয়তো কানেক্টেড। আমার কিছুদিন আগে একটা রিলস গেছে, যারা অযথা অকারণে, হ্যাঁ, যে কোনো কিছু, আপনি যখন একটা নাপা খাবেন, আপনি যখন একটা নাপা খাবেন একরকম, দুইটা নাপা খাবেন আরেক রকম, তিনটা নাপা খাবেন আরেক রকম, চারটা নাপা যখন আপনি একসাথে খাবেন তখন কি হবে? ইটস হার্মফুল ফর ইউ, ইজন্ট ইট? ফ্যাক্ট হয়ে গেছে এইটা।
আরেকটা জিনিস হচ্ছে, যেটা হচ্ছে ওনার পোস্টমর্টম রিপোর্টে বলা হয়েছে যে উনি ব্যক্তি হিসেবে হয়তো সে কারণে ওনাদের ধার্মিক কোনো কিছু ছিল সামহাউ, উনি ওই ফাস্টিংয়ের পরে হয়তো তেমন হেভি কিছু খায়নি, বিকজ তারা অনেক স্ট্রিক্ট ডায়েট ফলো করে, তো ওনারা হচ্ছে যে ওই ইনজেকশনটা নিয়ে নিছে। এটা খুব কমন একটা ফ্যাক্ট। আমরা রোজা রাখি যারা, বা আমাদের ধর্মীয় অনুযায়ী, বা আমরা যখন সকালবেলা ঘুমের থেকে উঠি, হঠাৎ করে যদি কোনো মেডিসিন আমরা ইনটেক করি, সাথে সাথে একটা রিয়াকশন হবে বডি থেকে। দিস ইজ নট এ মেশিন। আমি তো কোনো মেশিন না যে আমাকে সাথে সাথে কাজ করানো শুরু করবে না, আমার স্টামাকটা সাথে সাথে কাজ করবে না। এটা খুব খুব স্বাভাবিক একটা বিষয়। উনি হয়তো সামহাউ কোনো প্রবলেমে ছিল, এবং এই জিনিসটা না এখন বর্তমানে অনেকে জানে না, অনেকে সব উড়াধুরা টাইপের কিছু ডায়েট ফলো করে অসুস্থ হচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে। এবং বেশিরভাগ আপনারা দেখবেন এখন কিন্তু 40-তে, মানে আমাদের এজ যেটা, আফটার 10 ইয়ার্স আমাদের ডেথ পিরিয়ড শুরু হচ্ছে। মানে 40 থেকে একটা, মানে আগে এটা ধরা হইতো 50 থেকে, কিন্তু এখন হচ্ছে যে 40 হওয়াতে মানে মানুষজন মারা যাওয়া শুরু করছে। আমি এটা ইজি ভাষায় বললাম যেন এভরিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড মাই ল্যাঙ্গুয়েজ, হোয়াটএভার। তো 40 থেকে যেহেতু একজন মানুষের মারা যাওয়ার পসিবিলিটি বাড়ছে, এটার রিজনটা কি? এটার রিজনটা হচ্ছে আমাদের ফুড হ্যাবিট এবং ফুডের যে জাঙ্ক ফুডগুলো আমরা খাচ্ছি, প্লাস কিছু কিছু মানুষরা অতিরিক্ত, যারা জিম করছে তারা হচ্ছে যে অতিরিক্ত স্টেরয়েড নেয়। হ্যাঁ, প্রোটিন বার, বিভিন্ন ধরনের স্টেরয়েড যখন আপনি ইনটেক করবেন, তখন এটা আপনাকে অবশ্যই একটা রিয়াকশন দেবে। মেইন প্রবলেমটা এখানে, যখন আপনি পজিটিভ নেগেটিভ সব হচ্ছে যে একসাথে ইনটেক করতে থাকবেন, ওভারডোজ হয়ে গেলে, দেন ইটস উইল বি বিগ ডেঞ্জার ফর ইউ। আর কখনোই, এটা স্বাভাবিক সেন্সে, কখনোই খালি পেটে যে কোনো মেডিসিন ইজ হার্মফুল ফর এনিওয়ান। হ্যাঁ, এটা যে যার জন্যই হোক না কেন। আর এটা তো মানে ডাক্তাররাও বলে যে খালি পেটে মেডিসিন নেবেন না, এবং খালি পেটের যে মেডিসিনগুলি সেগুলি কিন্তু মেনশন করা থাকে। সো প্লিজ বি অ্যাওয়্যার। উল্টাপাল্টা অযথা ডায়েট করলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে বডি ইলেকট্রিক্যাল ইমব্যালেন্স হয়ে যায়। আই এম নট আ ডক্টর, আমি জাস্ট হচ্ছে যে একটা সাধারণ মানুষ, সাধারণ সেন্সে বলছি। হ্যাঁ, আমি কোনো ডক্টর না। বেটার আপনারা আরও একটু ভালো ডক্টরের সাথে এগুলো নিয়ে আলোচনা করবেন, তাহলে হয়তো রাইট ইনফরমেশন ইউ ক্যান গেট দিস। মেন কথা হচ্ছে, আপনি যখন ডায়েট করবেন, আপনার বডি ইলেকট্রিক্যাল ইমব্যালেন্স হবে, এবং ইমব্যালেন্স হইলে আপনার এমনও অবস্থা হতে পারে হার্ট অ্যাটাক পর্যন্ত যেতে পারে। ইটস ফ্যাক্ট। সো অবশ্যই অবশ্যই উড়াধুরা মানে স্টেরয়েড দিবে না যারা জিম করছে। আর যারা হচ্ছে যে, আচ্ছা, যারা জিম করেন এবং যারা হলো খুব ডায়েটকে ফলো করছেন, অবশ্যই ডায়েট ফলো করার সময় যদি একটুও খারাপ লাগে, যে কোনো মানে একজন ডক্টর দেখিয়ে তারপরে ডায়েট করবেন। আন্দাজে নিজের জ্ঞান বুদ্ধি খরচ করে, বা নেট থেকে আমি ডাউনলোড করলাম, দ্যাটস ওয়াই আমি মানে সেটাই শুরু করে দিলাম। বা ফেসবুকে অনেকে এখন দেখি যে রিলসের মাধ্যমে পপুলারিটি গেইন করার জন্য বিভিন্ন ধরনের ডায়েট প্ল্যান শেয়ার করা শুরু করছে। প্লিজ ডোন্ট ডু দিস, ডোন্ট ফলো দিস। হ্যাঁ, আপনার ডাক্তার আছে, ডায়েট্রিশিয়ান আছে, আপনার বডি কিভাবে রিয়্যাক্ট করবে এটা একমাত্র আপনার ডক্টর বলতে পারবে। আপনার বডিতে কি কি প্রবলেম আপনি ফেস করছেন। আমার যে মানে হার্টের প্রবলেম বা এটা আমি নিজেও জানতাম না। আমার হচ্ছে যে রিসেন্টলি আমি জানছি, আমার যখন খুব বেশি খারাপ লাগা শুরু হয়েছে তখন আমি জানছি। আর অনেকের প্রেশারের প্রবলেম থাকতে পারে। আমাদের এই এজে, মানে আমাদের দেশের প্রবলেম হচ্ছে কি, 25 to 40 আমরা হচ্ছে কখনো ডাক্তারের কাছে যাই না, মনে করি ওকে ফাইন, চলবে। আমিও যাই না, আমিও সে কাতারে আছে, চলছে তো চলুক, ইগনোর দিস। তো এই জন্য অনেক সময় দেখা যায় যে আমরা যে অনেক সময় ছোটবেলা থেকে কিছু জিনগতভাবে কিছু সমস্যা আমরা বহন করতে থাকি, সেই বহন করতে করতে যে
অ্যাট দ্য এজ অফ 30 আমাদের ওটা হিট করতে থাকে, আমরা জানিও না। তো এই জন্য যখনই ডায়েট করতে চান, যে কোনো ধরনের স্টেরয়েড গ্রহণ করতে চান, খালি পেটে গ্রহণ করবেন না। অবশ্যই গো ফর ডক্টর, টেক এনি টাইপ অফ মানে হার্মফুল মেডিসিন, এবং অবভিয়াসলি কেয়ারফুল থাকবেন কোনো ডোজ যেন ওভারডোজ না হয়। আজকে এখানে শেষ করছি, সাথে থাকবেন।